আমরা অনেক প্রপার্টি কিংবা বলতে পারি ইন্ডিভিজুয়াল বাংলো আপনাদেরকে দেখিয়েছি, ফার্নিশডও দেখিয়েছি, নন ফার্নিশডও দেখিয়েছি। অনেক হ্যাপি কাস্টমারও আছেন আমাদের এই ছোট্ট একটা চ্যানেলের ফ্যামিলির মধ্যে, যেখানে আমরা স্যাটিসফাই করতে পেরেছি। আর তারই মধ্যে কিছু কাস্টমার্স আছেন যারা আমাদের থেকে সার্ভিস নিয়ে ওনারা এখন বসবাস করাও শুরু করেছে। তো এই ধরনেরই আবার আমরা একটা ভিডিও নিয়ে এসেছি। এবার কিন্তু আমরা এটা অ্যাকশন এরিয়া 3-তে একটা প্রপার্টি শ্যুট করব, যেটা একটা কমপ্লেক্স আর 4 লেন যেটা আছে ইউনিটেকের পাশে, সেই জায়গায় একটা কমপ্লেক্সের মধ্যে প্রায় 1160 স্কোয়ার ফিটের একটা 3 বেডরুম শ্যুট করব। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই কমপ্লেক্সের সমস্ত ফেসিলিটিস ছাদের উপরে দেওয়া হয়েছে। ছাদ থেকে আমরা বিশ্ব বাংলা গেটটাও দেখতে পাচ্ছি। এই পুরো একটা গ্রিনারি কিন্তু অন রুফ থেকে আমরা দেখতে পারবো। 7th ফ্লোরে আমরা একটা প্রপার্টি শুট করছি। এটা হচ্ছে আপনার ইউনিটেকের পাশে 4 লেনটা, ইউনিটেক গেট নাম্বার 1 এর কাছে। আর কমপ্লেক্সটা হ্যান্ড ওভার ওয়াজ স্টার্ট হয়েছে এবার। এই জায়গাটাকেও একটা সিভিটি এরিয়া বলা যেতে পারে, কেন কি ইউনিটেক নাম্বার 1 গেট নাম্বার 1 এখানেই আছে, আর বড় বড় আইটি কোম্পানিজগুলো আছে। সামনে যেটা দেখছেন সেটা হচ্ছে ইউনিটেকের প্রজেক্ট। ওইদিকে আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছেন, ওখানেও একটা কিন্তু রেসিডেন্সিয়াল। এইদিকে টাটা ইডেন কোড, আর এখানে হচ্ছে আপনার কগনিজেন্ট। তো এই প্রপার্টিটা আমরা একটা কমপ্লেক্সে আছি যার হ্যান্ডওভার স্টার্ট হচ্ছে। তো চলুন আগে ফ্ল্যাটটা দেখা যাক। খয়েরি কালারের বিল্ডিংটা হচ্ছে PS 110। ওকে, ঠিক আছে। আর ওই যে উঁচু করে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, যেটা নাকি আপনার মেটে কালারে, ওটা হচ্ছে আপনার ওই যে ওই বিল্ডিংটা, ওটা হচ্ছে আপনার PS 50। আর আন্ডার কনস্ট্রাকশন যেটা দাঁড়িয়ে আছে এই দুটোর মাঝখানে, সেটা হচ্ছে মার্লিন 4th এভিনিউ। এইদিকে যদি চলে আসেন, ওই যে দূরের বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আরবান। তো স্টার্ট করছি আবার এই জায়গা থেকেই। এই ডাইরেকশনটা যেটা দেখছেন সেটা হচ্ছে আপনার টেন্টেটিভলি নর্থ। সামনে যে বিল্ডিংটা একটু আগে দেখেছিলাম, তো এখানে সব রেসিডেন্সিয়াল বড় কমপ্লেক্সগুলো আছে। আর এই সামনে যেটা দেখছেন এটা পুরো আপনার সিবিডি এরিয়া, অ্যাকশন এরিয়া 3 এর কাছাকাছি। আর আমরা যদি এখন ডাইরেকশনের কথা বলি, এই কর্নারটা যেটা হচ্ছে, যদি আমি বলি, এটা হচ্ছে আপনার ইস্ট। তো এই ব্যালকনিটা আপনার হচ্ছে ইস্ট ডাইরেকশনে। এখান থেকে আমি ভিডিওটা শুরু করলাম। আর আমি আপনাকে সিবিডি এরিয়াটা যেটা বললাম, সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, এই জায়গায়। এরপরে মানে সেক্টর 5 আমি বলছি না, নিউ টাউন বলছি। ঠিক তার রিভার্স সাইড আমি যদি দেখাই, এটা হচ্ছে আপনার ডায়াগোনালি ওয়েস্ট, আর এটা হচ্ছে আপনার 6 লেন। একটু যদি আমি জুম করে দেখাই, তো আমরা এখন একটা 3 BHK এক্সপ্লোর করতে এসেছি একটা কমপ্লেক্সে, যেখানে অ্যামিনিটিস সবকিছু আছে। রুফটপ, প্রায় 1200 স্কোয়ার ফিটের এটা একটা 3 BHK। এটা হচ্ছে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। টাইলস গুলো যদি আমি বলি, 1 2 3 4 5, অলমোস্ট 6, 1 2 3 4 5 6 7 8, মানে প্রায় এটা হচ্ছে আপনার 12/16 কাছাকাছি আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। তার সঙ্গে কিন্তু আপনার এই ব্যালকনি, যার ভিউটা আমি আগে দেখিয়েছিলাম, যেটা একটা ওয়াইড ভিউ পাবেন। এই ডাইরেকশনটা যেটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে ইস্ট। তো আর সামনে হচ্ছে ব্যালকনি। তো এই যে লিভিং এন্ড ডাইনিং এরিয়া আছে, এখান থেকে কিন্তু এই ভিউটা পাচ্ছেন, যেটা 6 লেন। আর এখান থেকে কিন্তু আমি আপনাকে একটু আগে ব্যালকনিটা দেখিয়েছিলাম। এরপরে আমরা এখানে একটা স্পেস দেখছি, যেটা আপনার ওয়ার্ডরোবের জন্য দেওয়া আছে। আন্ডার কনস্ট্রাকশন আছে, উইদিন 6 মান্থের মধ্যে এটা হ্যান্ড ওভার হবে। এখান থেকে আপনার এই করিডোর একটা যাচ্ছে। এখানে আপনাকে একটা ওপেন কিচেন দেওয়া হচ্ছে। কিচেনের ডাইমেনশনটা আমি যদি বলি, 1 2 3 1 2 3, মানে প্রায় 7/6 এর কাছাকাছি এটা ওপেন থাকছে। ডাইরেকশন ওয়াইজ যদি বলি, তাহলে এটা হচ্ছে সাউথ, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট। তো সাউথ ওয়েস্ট ওপেন আছে, আপনার বাস্তুর হিসাবে আছে, স্পেসিয়াস আছে। এখানে পাওয়ার পয়েন্ট গুলো সাফিসিয়েন্ট নাম্বারে দেওয়া হয়েছে, 1 2 3 4। তার সঙ্গে এখানে আপনার ওয়াটার রেগুলেটর আছে, আর এখানে হচ্ছে সিরেজ পাইপ, যেটাকে কভার করে দেওয়া হয়েছে। এরপরে আমি এখান থেকে যখন রিভার্স করি, তো এখানে একটা বেডরুম আছে। আগে বেডরুমের সাইজটা টাইলস গুলো বলে দিই, 1 2 3 4 5, আর এইদিকে হচ্ছে 1 2 3 4 5, মানে 10/10 এর আপনার এই একটা বেডরুম। ভিউ যেটা পাবেন সেটা আমি আপনাকে পরে দেখাচ্ছি। এখানে আপনার একটা ওয়ার্ডরোবের প্রভিশন দেওয়া আছে। আর এই যে ডিরেকশনটা হচ্ছে ডায়াগোনালি ইস্ট, এখান থেকে কিন্তু এই পুরো প্যানোরামিক ভিউটা পাবেন।
নিচে প্রজেক্টেরই কিন্তু জায়গা আছে, আর কিছু রেসিডেন্সিয়াল বাড়ি আছে যেটা কোনোদিন আপনার ব্লক হবে না। এই মুহূর্তে আমরা 7th ফ্লোরে আছি, আর G+9 এর কিন্তু 4টে টাওয়ার আছে। রুফটপ অ্যামিনিটিস থেকে নিয়ে সমস্ত ফেসিলিটিস গুলো আছে, আর এটা কিন্তু ইউনিটেকের খুবই কাছে। এরপরে আমি যদি আসি এই দিকে, তাহলে এখানে আরেকটা বেডরুম আছে। এই বেডরুমটা আমি যদি দেখাই তার আগে এখানে একটা কমন টয়লেট আছে। কমন টয়লেটটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 8/4। ফিটিংস এখনো লাগানো হয়নি, যেহেতু এটা আন্ডার কনস্ট্রাকশন, 6 মাসের মধ্যে রেডি হবে, তো ফিটিংস গুলো লাগিয়ে দেওয়া যাবে। তো কমন টয়লেটের ঠিক পাশেই একটা কিন্তু বেডরুম হচ্ছে। এর যদি ডাইমেনশন বলি 1 2 3 4 5 1 2 3 4 5, এটাও প্রায় 10.5/10 এর কাছাকাছি হবে, যেহেতু এরিয়াটা হচ্ছে অ্যাপ্রক্স 1165 এর কাছাকাছি। এই উইন্ডো থেকে কিন্তু আবার আপনি 6 লেনের ভিউটা পাচ্ছেন। এখানেও আপনার ওয়ার্ডরোবের প্রভিশন আছে, ওয়ার্ডরোবটা আপনার কাছে দেখতে পাচ্ছেন, তার সঙ্গে আপনার সুইচেস গুলো এখানে লাগানো আছে, টিভির প্রভিশন এগুলো সবকিছু দেওয়া আছে। আর ভিউটা এই উইন্ডো থেকে যদি আমি দেখাই, তাহলে এই ভিউটা আপনি পাচ্ছেন। আর এটা যেহেতু আপনার লো ল্যান্ড আছে, তো এখানে ফিউচারে কোনো কনস্ট্রাকশন হবে না, এই ভিউটা কিন্তু সারা জীবন খোলা থাকবে। তো এই বেডরুম দেখানোর পরে এবার আমরা মাস্টার বেডরুমে ঢুকছি। এখানে আপনার টয়লেট আছে, টয়লেটটার এখনো ফিটিংস লাগানো বাকি আছে। 1 2 3 4 5 6 7 1 2 3 4 7/4 এর কাছাকাছি এই টয়লেটটা হচ্ছে। ফিটিংস লাগানো যেহেতু বাকি আছে, আপনার গিজারের প্রভিশন থাকছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্ট থাকছে। আর এখান থেকে যদি আমি আসি, তাহলে এটা হচ্ছে আপনার বেডরুম। এবার ডাইমেনশনটা বলি 1 2 3 4 5 1 2 3 4 5 10/10 এর কাছাকাছি এটাও একটা বেডরুম হবে। আর ঠাকুর ঘর যদি আপনি করতে চান, এই ডাইরেকশনটা সব থেকে বেস্ট হবে, কেন এটা একদম প্রপার নর্থ ইস্ট আছে, ঈশান কোণের ঈশান কোণ। আর এখান থেকে যে ভিউটা পাবেন, সেই ভিউটা আবার আপনি কিন্তু সিবিডি এরিয়াটার পাবেন। তো ওভারঅল আমি আপনাকে যেটা বললাম আর যেটা দেখালাম, আমরা 7th ফ্লোর থেকে দেখালাম। প্রাইসিং পার্টের জন্য ভিডিওটাকে পুরোটাই দেখবেন। এরিয়াটা অ্যাপ্রক্স 1160 স্কোয়ার ফিট আছে। লোকেশন সব আপনাকে আমরা ভিডিওর শেষে জানাচ্ছি, আর প্রাইসটাও জানাচ্ছি। যদি কথা বলি, তো সুইমিং পুলটাও ছাদে থাকছে, আর আদার অ্যামিনিটিস গুলো ছাদের উপরেই দেওয়া হবে। তো এই বেডরুম দেখানোর পরে এবার আমরা মাস্টার বেডরুমে ঢুকছি। এখানে আপনার টয়লেট আছে, টয়লেটটার এখনো ফিটিংস লাগানো বাকি আছে। 1 2 3 4 5 6 7 1 2 3 4 7/4 এর কাছাকাছি এই টয়লেটটা হচ্ছে। ফিটিংস লাগানো যেহেতু বাকি আছে, আপনার গিজারের প্রভিশন থাকছে, সাফিসিয়েন্ট নাম্বার অফ পাওয়ার পয়েন্ট থাকছে। আর এখান থেকে যদি আমি আসি, তাহলে এটা হচ্ছে আপনার বেডরুম। এবার ডাইমেনশনটা বলি 1 2 3 4 5 1 2 3 4 5 10/10 এর কাছাকাছি এটাও একটা বেডরুম হবে। আর ঠাকুর ঘর যদি আপনি করতে চান, এই ডাইরেকশনটা সব থেকে বেস্ট হবে, কেন এটা একদম প্রপার নর্থ ইস্ট আছে, ঈশান কোণের ঈশান কোণ। আর এখান থেকে যে ভিউটা পাবেন, সেই ভিউটা আবার আপনি কিন্তু সিবিডি এরিয়াটার পাবেন। তো ওভারঅল আমি আপনাকে যেটা বললাম আর যেটা দেখালাম, আমরা 7th ফ্লোর থেকে দেখালাম। প্রাইসিং পার্টের জন্য ভিডিওটাকে পুরোটাই দেখবেন। এরিয়াটা অ্যাপ্রক্স 1160 স্কোয়ার ফিট আছে। লোকেশন সব আপনাকে আমরা ভিডিওর শেষে জানাচ্ছি, আর প্রাইসটাও জানাচ্ছি। তো এবার আমরা কথা বলে নিই প্রাইসিং পার্টের ব্যাপারে যদি বলি, এটা আন্ডার কনস্ট্রাকশন আছে, তার জন্য এখানে জিএসটি অ্যাপ্লিকেবল আছে। অ্যাপ্রক্স আপনার 94 এর কাছাকাছি আসবে উইথ পার্কিং। আর এটা কিন্তু 3টে থেকে 4টে অপশন এখানে কিন্তু অ্যাভেলেবল আছে, তো আমাদেরকে কল করুন।